অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে আন্দোলন। স্লোগান, মিছিল আর গানে গানে ইসরায়েলি তাণ্ডব বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয়ের পর এবার সোচ্চার হয়ে উঠেছেন আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানাতে বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নগ্ন সমর্থন দিয়ে চরম বেকায়দায় পড়েছে বাইডেন প্রশাসন। স্বাধীন মত প্রকাশের সবক দেওয়া যুক্তরাষ্ট্রেই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাপক দমনপীড়নের অভিযোগ উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। আটক করা হয়েছে শত শত শিক্ষার্থীকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজা ইস্যুতে মার্কিন নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহিদ পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগেও গাজায় মার্কিন নীতির প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। গত মার্চে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভূমিকার প্রতিবাদ জানিয়ে নিজের পদ থেকে সরে দাঁড়ান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেলি শেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক হাবাস। বাইডেন প্রশাসন চাচ্ছে এই আন্দোলন কঠোর হস্তে দমন করতে, তবে শেষ পর্যন্ত কতটা তা সফল হবে নাকি এই আন্দোলন ছড়িয়ে পড়বে আরও ব্যাপকভাবে, তা এখন দেখার বিষয়। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি ক্যাম্পাস থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।